আজকের বিজনেস বাংলাদেশের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপ্পি খান। শুরুতেই জেনে নিব আজকের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম। কে হতে যাচ্ছেন পুলিশের নতুন আইজিপি? তথ্য গোপন করে সুযোগ সুবিধা গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি করছেন গোয়েন্দারা। বন্যা পরিস্থিতির অবনতি, সুনামগঞ্জের ৩ উপজেলার সাথে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা। এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ ৮-এ উরুগুয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার যাব বিস্তারিত খবরে। ১.৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বাংলাদেশ পুলিশের ৩১তম পুলিশ মহাপরিদর্শক হয়েছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ১.৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে এ পদে আসীন রয়েছেন। সেই নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ই জুলাই। মেয়াদ শেষে পরবর্তী পুলিশ প্রধান কে হতে যাচ্ছেন এ নিয়ে রয়েছে আলোচনা। পাশাপাশি এটাও আলোচনায় রয়েছে আইজিপি পদে নতুন কেউ আসতে পারেন। তবে নির্ভরযোগ্য কয়েকটি সূত্র বলছে বর্তমান আইজিপি ডক্টর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। কারণ হিসেবে সূত্রটি বলছে, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতিকাণ্ডের তথ্য সামনে আসার পর পুলিশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বর্তমান আইজিপি মামুনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হতে পারে। আর যদি মেয়াদ না বাড়ানো হয় তাহলে বিসিএস ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসানকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পাশাপাশি একই ব্যাচের অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলামের নামও আলোচনায় রয়েছে। তবে সরকারের হাইকমান্ড আইজিপি পদের চুলচেরা বিশ্লেষণ করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। তথ্য গোপন করে সুযোগ সুবিধা গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি করছেন একাধিক গোয়েন্দা সংস্থা। এছাড়া মন্ত্রণালয় থেকে অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে স্ব প্রশাসন এবং সুবিধাভোগী রাজাকারদের পোষ্যদের চিহ্নিত করতে কাজ করছে। ছাগলকাণ্ডের পর ডক্টর মতিউর রহমানের দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে। সমালোচকদের দাবি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে এমন অসংখ্য মতিউর রয়েছেন। তথ্যমতে মতিউর কাণ্ডের পর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে সরকার। রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধার পোষ্য, দলবাজ, হাইব্রিড ও বিতর্কিতরা এখন নজরদারিতে রয়েছেন। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, সরকারের ভেতর থেকে রাজাকার, আলবদরের পোষ্যরা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, সর্বাধিক সুযোগ সুবিধা পেয়ে আসছেন। বিষয়টি আমলে নিয়ে সরকার একাধিক গোয়েন্দা সংস্থা তথ্য গোপন করে সুযোগ সুবিধা গ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয় সুনামগঞ্জের জেলা সদরের সঙ্গে বিশম্ভপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে উজানের পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এ কারণে নদী ও হাওরে পানির প্রবাহ আরো বেড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহিরপুর উপজেলা। জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শহরের ১৬ঘর পয়েন্টে আজ মঙ্গলবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৮.১৩ মিটার, যা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপরে। গতকাল সোমবার একই সময়ে পানি ছিল বিপদসীমার ১১ সেন্টিমিটারেরও নিচে। এই ২৪ ঘন্টায় সেখানে পানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ সেন্টিমিটারে। এবারে আন্তর্জাতিক। পূর্ব আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল গ্রানাডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হেনেছে। গত কয়েক ঘন্টায় প্রবল শক্তি সঞ্চয় করে স্থানীয় সময় সোমবার সকালে এটি উপকূলে আঘাত হানে। মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। গ্রানাডার প্রধানমন্ত্রী ডিকেন মিচেল জানান, ১.৫ ঘন্টার ক্যারিয়াকোকে লন্ডভন্ড করে দিয়েছে বেরিল। সর্বশেষ আপডেট অনুসারে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ২৪১ কিলোমিটারের কাছাকাছি। বুধবার পর্যন্ত এই অঞ্চলে এর প্রভাব থাকতে পারে বলে জানা গেছে। জানাবো খেলার খবর। কোপা আমেরিকায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৮-এ জায়গা করে নিয়েছে উরুগুয়ে। এর ফলে স্বাগতিক যুক্তরাষ্ট্র এখন দর্শকে পরিণত হয়েছে। কানসাস সিটিতে আজ সি গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারায় ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ ৮-এ উরুগুয়ের সঙ্গী হয়েছে পানামা।
আজ অরল্যান্ডোতে একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে মধ্য আমেরিকার দেশটি। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ডি গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে। অন্যদিকে পানামার প্রতিপক্ষ হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দল। আগামীকাল সকালে ব্রাজিল কলম্বিয়া ম্যাচের উপর নির্ভর করছে কারা হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ। দেশ বিদেশের সকল খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।